বন্ধনে আমার, বাবা জীবন আমার, চুপি চুপি সেই মালিকের বাগানের মালিকের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, ও ভাই, তুমি যদি এই খেজুরের গাছটা আমাকে বিক্রি করে দাও তাহলে কত টাকা তুমি নেবে বলো। কোনো মতেই লোকটি রাজি হলো না। শেষ পর্যন্ত তিনি শেষ হাতিয়ারটা ব্যবহার করলেন। হাতিয়ারটা হলো কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, এই আয়াতের সঙ্গে কত মিল দেখুন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান এবং মুমিনদের মালের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতটাকে তাকে বিক্রি করবে। আবু দাদা চলে গেলেন, ভাইজান আমি এই গাছটা খরিদ করতে চাই, আমি এই টাকা উল্লেখ তোমাকে করতে। সেটা হলো কি, মদিনার মাটিতে আমার 600টা গাছের বিশিষ্ট একটা বাগান আছে। 600টা গাছ হলো একটা বাগান আছে। আমি এই বাগানটাকে তোমাকে দিয়ে দিচ্ছি একটা গাছের বিনিময়ে, তুমি কি দেবে? শোনো, শুধু খেজুরের বাগানে 600টা গাছ রকমারি ফল হয়। এই বাগানটাকে তোমাকে দিচ্ছি। বাগানের মধ্যে আছে কি? বাগানের মধ্যে আছে বিরাট বড় একটি বাড়ি, বাগানের মধ্যে আছে বড় একটা কুয়া। মদিনার মাটিতে সেই পিরিয়ডে সবচেয়ে মশহুর দামি বাগান ছিল খেজুরের, তাদের যাদের বাগানে বাড়িও ছিল, কুয়াও ছিল, আর প্রচুর পরিমাণে গাছ ছিল। এই বাগানটা ছিল মদিনা মক্কাতুল মুনাওয়ারা, মদিনা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা এর মাঝে বিখ্যাত বাগান হিসাবে সেটা পরিগণিত হতো। ভাইজান আমার 600টা গাছ, বাগানের ভিতরে বাড়ি, বাগানে আছে কুয়া। আমি সব এই গাছটার জন্যে, আমি এই সন্তানের প্রাচীরকে পাইয়ে হইয়ে দেওয়ার জন্যে আমি সব তোমাকে দান করে দিলাম। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বিনিময় গাছ পেয়ে গেলেন, দিয়ে দিলেন। এতিমকে বললেন, বাবা গাছটা তুমি কেটে নাও, সুন্দর করে প্রাচীরটা বানাও। বাড়ি চলে গেলেন, বাগানের ভিতরে ঢুকলেন, বাড়ির গেটের সামনে সালাম দিচ্ছেন বিবিকে, আসসালামু আলাইকুম ইয়া উম্মে দাহদা। তিনার স্ত্রী, তিনার ছেলের নাম ছিল দাহদা, তো আবু দাহদা এই জন্য বলা হয়, এই জন্য আবার উম্মে দাহদা বলছেন। ও উম্মে দাহদা, বেরিয়ে এসো, সন্তান দুটোকে নাও, আর কিছু নেবে না, বেরিয়ে এসো। বাগান, বাড়ি, কুয়া সব আমি বিক্রি করে দিয়েছি, বাচ্চা দুটোকে নিয়ে চলো এবার আমরা বেরিয়ে যা। স্ত্রী বলতেছি, স্বামী যান কি আপনি লাভ করলেন না নোকসান করলেন বুঝলাম না, একবার আপনি আমাকে ভেঙে বলুন কত টাকায় বাগানটাকে আপনি বিক্রি করে দিলেন। তিনি বলছেন, বিবি রে, আমি এমন এক কাজের বিনিময়ে আমি বাগান বিক্রি করেছি, বিশ্ব নবী বলেছেন এই এতিমের গাছটাকে যদি খরিদ করে তাকে প্রাচীরটা করে দেওয়া যায়, এতিমের উপকার করা যায়, আর এই বিনিময়ে আমি তাকে আমার টোটাল বসত বাড়ি 600টা বিশিষ্ট খেজুরের গাছ আর এই কুয়া আমি সবটার বিনিময়ে জান্নাতে আমি একটি খেজুরের বাগান খরিদ করেছি। বিশ্ব নবী তার জামিন আছে, নারে তাকবীর। অতএব এখন আমাদের আর নেই, আমরা জান্নাতের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি। প্রিয় ভাই সকল, জননী মা, ভাই ও বাবা, জীবনত্র এলাকা যারা এই বার্তা যারা শুনছেন, শুনুন, জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলেন। বিবি বলছেন, আল্লাহ এত মজার হীরের টুকরো স্বামী তুমি আমাকে দিয়েছো, একাই জান্নাতে যাবে না, সপরিবার নিয়ে জান্নাতে যাওয়ার জন্য সে এসেছে। তারা বেরিয়ে গেলেন। দ্বিতীয় আর কোনো জায়গা ছিল কিনা তার কোনো কথা হাদিসের মধ্যে আলোচনা নেই, তারা বেরিয়ে গেলেন। প্রিয় ভাই সকল, আমি আপনার কাছে বোঝাতে এসেছি, এর নাম মুসলমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মালকে খরিদ করেছেন বিনিময়ে জান্নাত। এই জানকে যারা কুরবান করে
দিনকে প্রতিষ্ঠিত করেছেন, দিনকে বাঁচিয়ে রাখার জন্য যাদের জানের প্রয়োজন হয়েছে তারা শহীদ হয়েছে, মালের প্রয়োজন যারা হয়েছে মাল দিয়েছেন। আরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মালদার ছিলেন আপনারা জানেন না? হযরত উসমান গনি সবচাইতে এত দামি, যাকে উসমান গনি উপাধি দেওয়া হয়েছিল, মালদার বলা হয়েছিল, যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কুয়াটা কাফিরদের কাছ থেকে নিয়ে খরিদ করে দিয়ে মুসলমানদের মধ্যে অকাপ করে দিয়েছিলেন। এখনো যদি কেউ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা কেউ যান, সেই কুয়াটা আজও বহল তবিয়তে সেই কুয়াটা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। তো এই কুয়া আমি নিজে দেখেছি, এখনো আছে, মদিনায় এক প্রান্তে আছে, আপনারা দেখলে দেখতে পাবেন। আমি আপনার কাছে বোঝাতে এসেছি হযরত উসমান গনির সেই কুয়া রয়েছে, সেই কুয়ার বিনিময়ে, মালের বিনিময়ে, বাগানের বিনিময়ে, অর্থের বিনিময়ে আল্লাহকে সন্তুষ্ট করে তারা জান্নাতে চলে গেছেন, তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। প্রিয় ভাই সকল, আজ এই মাহফিলে যতজন ব্যক্তি এসেছেন, আজকের যে উদ্দেশ্য, আজকের যে জলসা, আমি আপনার কাছে বলছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্ট করার মতো মুসলমান কয়জন? মুসলমানদের আদর্শে অন্যান্য মুসলমানরা ইসলাম কবুল করে, মুসলমানদের মালের বিনিময়ে তারা জান্নাত খরিদ করে, কয়জন আছেন এই মাহফিলের মধ্যে? আজকে এই সূচনা লগ্নে, এই প্রথমেই আমি আপনাদের বক্তব্য রাখতে পড়ার পর থেকে শুরু করে আপনারা যারা আছেন, আমি আপনার কাছে বলতে চাই, আসেন না হযরত আবু দাহদার মতো এই মাদ্রাসাকে হৃদয়ের কোণা থেকে আল্লাহর রাস্তায় আমরা ডোনেশন করি। আমরা হযরতে আবু দাহদার মতো বাড়ি, মাল, বাগান সব দিতে বলি নাই, আপনি আংশিক কিছু দিয়ে যান। আসেন না, যতগুলো যুবক আছি একটা করে 1000 টাকা আমরা দান করি। কোন যুবক আছেন আজকে জান্নাত খরিদ করার বড় মৌকা এসে গেছে? এই মৌকায় এই সিরিনিয়া মাদ্রাসা আজ দুসরি জামাত পর্যন্ত আছে, আগামী দিন দারসে হাদিস, দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা হবে না, কে বলেছিল? অত্র এলাকার মধ্যে উল্লেখযোগ্য কিছু জায়গা, এমন এক পজিশনের একটি মাদ্রাসা, মুসলমান আপনাদের এই এলাকার প্রাণ কেন্দ্র। অতএব যে এলাকায় মাদ্রাসা থাকে সেই এলাকায় আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো গজব হয় না, আল্লাহর কোনো আযাব নামে না। আসেন না ও যুবকেরা, 10 জন যুবক একটা করে 1000 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চিন্তা ভাবনা করি। কি আছেন হযরত আবু দাহদার মতো একজন একটা 1000 টাকা দান করবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার একজন ভাই, তিনি কতটি টাকা যে দিলেন, দিয়ে চলে গেলেন। ভাইজান আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মাশাআল্লাহ 10 জনের কাছে 1000 টাকা চাইতে আমার প্রাণ প্রিয় ভাই তিনি 5000 টাকা দান করলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই কি ব্যাপার, আলহামদুলিল্লাহ বলতে কি টাকা লাগছে আমাদের? জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুকরান জাজিলা, মাশাআল্লাহ। 5000 টাকা দান করলেন, একজন ভাই দিয়েছেন 5000। আর এই 5000 টাকা দেওয়ার জুড়ি কেউ আছেন? আছেন কেউ? একবার খাড়া হয়ে যান, কেউ আছেন? আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে। বাবজি সালাম আলাইকুম। অবস্থা খুবই খারাপ, গরিব মানুষ, ছেলেরা সব জমি কেড়ে নিয়েছে। বা না আছে জমি জায়গা আছে, আবাদ পানি হয়, ছেলেরা কিছু দেয় না, ওই বসে বসে ওই কষ্ট হয়। ভালো রেখেছে, তা আল্লাহ যখন ভালো রেখেছে, তা আল্লাহকে খুশি করার জন্য ওই ঠুনকো হাতে 500 টাকা কেন? 5000 দেন, পারবেন না? বলছি আর 500 দিন, তাহলে আজকে নেই তো বাকি যখন দিবেন তো 3000 করা যায় না? ও বাপ, ও বাপ, ও বাপ, 3000 করা যায় না? পরে 2000 করবো। সুবহানাল্লাহ। না না, এটা বাদ দিয়ে তো, এটা বাদ দিয়ে 2000 দেন, এটা দিয়ে 2000। মাশাআল্লাহ। সেখানে উক্তব লিখে নেন চাচা, টোটাল 2000, মানে 1500, বাকি 500 টাকা নগদ করে শেখ। আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম। ভাই কি নাম?
আজিম আলী, এখানে বাড়ি শিখিয়ে সৈয়দপুর মারিয়া দেখেছি আপনাদের সবাই। বলছিলাম যে 500 টাকা নগদ আর 2000 টাকা বাকি, তো করে পুরা 3 করে দেন, মানে 2500 করছেন। তো ধান উঠবে তখন দেবেন তো? ঠিক আছে, নাম সৈয়দপুর মারিয়া থেকে, আবার ফোন নাম্বার লিখে দেন। ও আচ্ছা, এটা গার্জেন আজেম আলী সাহেব, তিনি দিলেন 2000 টাকা, 2500 টাকা শেখ। ওনার ছেলে পড়ে, কি আপনার ছেলের নাম? মনির উদ্দিন, বাচ্চা পড়ে, তার বাবা 2000 টাকা বাকি, 500 টাকা নগদ, টোটাল 2500 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কে যারা ভালোবাসেন তারা সত্যিকারের হৃদয় থেকে দান করেছেন। জি যান, চাচা যান। আচ্ছা ভাই, এই 5000 টাকার জুড়ি একটা চেয়েছিলাম, পাওয়া যাবে? 5000 টাকার জুড়ি আর আছেন কেউ? একটা দেন। এই প্রথমেই আমি আপনার কাছে 5 জন যুবক, ভাই যুবকেরা, নিশ্চয়ই তোমাদের মাল দিব, তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় জমা করো। যুবকদের অবদান ইসলামে সবচেয়ে বেশি, আছে না? ইনশাআল্লাহ পারবেন। আছেন? কোন যুবকেরা আছেন? 5 জন বন্ধু একসাথে উঠে এসো না, বলে আমরা 1 করে 1000 টাকা দেবো, লিখে দেওয়া হবে, একটু আসলে আল্লাহর কাছে একটু দোয়া হবে। কে আছেন? খালে সন্তরে 1000 করে, 1000 করে 5 জন ব্যক্তির কাছে চাইছি। 1000 টাকা করে 5 জন ব্যক্তি, পারা যাবে না? যাবে না? একটু সাড়া দেন না ভাই, একটু সাড়া দেন, আল্লাহর ওয়াস্তে সাড়া দেন। আমি আপনাদের জন্য একটু কালে সন্তরে দোয়া করি। একটা লম্বা, খুব লম্বা হাদিসটা মোটামুটি একটা মধ্যম একটা হাদিস, খুব বড় নয়, মাঝারি একটা হাদিস আমি আপনার সামনে বয়ান করছি। একটা হাদিস বললাম, আমার প্রিয় ভাই 5000 দিলেন, চাচা দিলেন 2000, প্রিয় ভাই মনিরুলের আব্বা দিল 2500, আর একজন চাচা দিলেন মাশাআল্লাহ 500 টাকা। বলছিলাম এই হাদিস আমরা এতটুকু বুঝলাম, যার বিনিময়ে এটা এলো, বাকিরা বুঝেছেন হয়তো গরিবী হালাতে দিতে পারেননি। আর একটা হাদিস বলছি, এই হাদিসটা বহুত মূল্যবান হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সঠিক আমার মনে আসছে না, হাদিসটা বলছি। لما قديم المدينة آخى رسول الله صلى الله عليه وسلم بين عبد الرحمن بن عوف وسعد بن ربيع الأنصاري فقال لي عبد الرحمن فاكسر الأنصار مالا فاكسب مالي نصفين ولإمرتان انظر عاضبهما إليك فسمها لي فأطلقها فإذا انقضت عدتها فأتزوجها। হাদিসটা বুখারীর প্রথম খণ্ডে এসেছে, হাদিসটা বুখারীর দ্বিতীয় খণ্ডে এসেছে, একই হাদিস। মহানবী যখন কাফেরদের অত্যাচার অতিষ্ঠ হয়ে, মানুষ অত সহজে এই জায়গায় ইসলাম পায়নি, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ইসলামকে আমরা পেয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত যখন করলেন, হিজরত করার পর যারা মুহাজিরিন হিসাবে নবীজির সাথে এসেছিলেন, নবীজি একজন আনসারের হাত ধরলেন আর এক মুহাজিরের হাত ধরলেন। মুহাজিরের নাম হলো আব্দুর রহমান বিন আউফ, আর একজন আনসারের নাম হলো সাদ রবিউল। এই সাদ রবিউল আনসারী, আল্লাহর নবী বললেন, তোমার সঙ্গে কি আখা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আব্দুর রহমান বিন আউফ ওয়া সাদ ইবনে রবিউল আনসারী, তোমাদের দুজনকে আমি ভাই পাঠিয়ে দিলাম। আগের যুগে লোকেরা যখন দোস্ত পাঠাতো, সই পাঠাতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহাজিরের সাথে আনসারের ভায়াতের সৃষ্টি করে দিলেন। আনসার ভেবে নিলেন যে এটা আমার আপন ভাই, কারণ নবীজির সঙ্গে যারা বাড়ি ঘর, বেবি বাল বাচ্চা, পরিবার, সন্তান, জমি জায়গা, আত্মীয় স্বজন, বংশ বুনিয়াদ, আলো বাতাস, জন্মভূমির সবকে কোরবানি করে দিয়ে আজকে তারা নবীজির সঙ্গে চলে এসেছে, এর থেকে বড় কোরবানি আর কি হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলে দিয়েছেন আমাকে ভাই, আমি ভাই বলে মেনে নিলাম। তৎক্ষণাৎ জলদি তিনি বলছেন, এ আব্দুর রহমান, فقال لي عبد الرحمن فاكسروا الانصار مالا, আমি মদিনার মাটিতে আমার চেয়ে বড় ধনী আর কেউ নাই, আমার অনেক অঢেল সম্পদ আছে, এটা আপনি জেনে নিন। ফাকসিম মালি নিসফাইনি, আমার মালটাকে আপনি দুই ভাগ করে এক ভাগের মালিক আপনি হয়ে যান, আর আমার এক ভাগ অংশ থেকে যা। ও ভাই আব্দুর রহমান, এত বড় কুরবানি আপনি করে এসেছেন, আর আমি আপনার জন্য এতটুকু কুরবানি করতে পারবো না, তা হতে পারি না। অলি ইমরাতানে, আমার দুটো গৃহিণী আছে, দুটো বউ আমার আছে। উনজুর আজবহ মাইনি, আমি সেই দুজনকে দাঁড় করিয়ে দিচ্ছি, তাকান কোনটা আপনার পছন্দ, নাম দুটো তাকে শুনিয়ে দেওয়া হলো। যে দুটো আপনার পছন্দ সেটার নাম আপনি বলুন। ফাসাম্মি গালিব, আমাকে তার নাম বলুন। নাম যখন আপনি বলবেন, ফাউতাল্লিকুহা, আমি তাকে সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দেব। তালাক যখন হয়ে যাবে, ফাইদান কাদার ইদ্দাতুহা, যখন তার ইদ্দতটা পরিপূর্ণ হবে, ও ভাই আব্দুর রহমান নাও ফাতাজাওয়াজুহা, আপনি তাকে সঙ্গে সঙ্গে বিয়ে করে নেন। এত বড় কোরবানি হওয়ার পরেও আমরা মুসলিম মিল্লাত, আমি আপনার কাছে বলতে চাই, এর পরেও কি আপনি বসে থাকবেন? 5 জন যুবককে একটা করে 1000 টাকার আহ্বান জানিয়েছি, এর পরেও কি আপনারা বসে থাকবেন? আপনার কি জান্নাত পাওয়ার ইচ্ছে জাগে না আপনাদের? আহা হা ভাইজান, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কেউ আপনাকে রক্ষা করবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া।